জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজে ধীরগতির কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিকল্প কাঠের সাঁকোতে টানা কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে খুঁটির নিচের মাটি সরে যাওয়ায় মাঝখানে দেবে গিয়ে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ব্রিজের পশ্চিম পার্শ্বের প্রায় ৪৫,০০০ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পার্শ্ববর্তী দেশ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমানা ঘেঁষে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর বড়মানিক নামক স্থানে ৬০-এর দশকে নির্মিত হয় এই ব্রিজটি, যা স্থানীয়ভাবে মাউরিতলা ব্রিজ নামেও পরিচিত। চলাচলের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে ফেলে। ২০২৪ সালের শুরুতে প্রায় ৮.৫ কোটি টাকার ব্যয়ে ৯০০.৬ মিটার দৈর্ঘ্যের নতুন ব্রিজ নির্মাণ শুরু করে। ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ, ভ্যান, রিক্সা ও মোটরসাইকেল পারাপারের সুবিধার্থে ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করে। এতে কৃষিপণ্য সরবরাহ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িসহ বিভিন্ন জরুরি সেবামূলক পরিবহনগুলোকে বিকল্প পথে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এর মধ্যে বৃষ্টির কারণে বর্তমানে সাঁকোটির মাঝখানে দেবে গিয়ে বেঁকে যাওয়ায় ঝুঁকি নিয়ে ওই সাঁকো দিয়েই চলাচল করছে দুই পাড়ের হাজারো মানুষ। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজ ২ বছর হচ্ছে ব্রিজটি নির্মাণ করা হলো না, আর কাঠের ব্রিজ দিয়ে আমাদের পথ ভ্রষ্ট করা হচ্ছে। কাঠের ব্রিজে প্রতিদিন নিয়তই অ্যাক্সিডেন্ট, নানা রকমের সমস্যা, ঝুঁকিপূর্ণ। এলাকার মানুষ হচ্ছে খুব কষ্ট করে, এখানে কোনো প্রকারে সংস্কার করতে পারছে না। ১-২ বছর ধরে এই ব্রিজটা করেই না। আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এখানে কর্তৃপক্ষ কিভাবে কাজ করছে আমরা বুঝতে পারতেছি না। যে দীর্ঘদিন যাবৎ এখানে ব্রিজটির সংস্কার বন্ধ হয়েছিল। ব্রিজটার জন্য আমাদের গাড়ির এবং যাত্রীদের অনেক সমস্যা হয়। এই ব্রিজে আমরা প্রায় ২-২.৫ বছর থেকে অনেক কষ্ট করতেছি। আমাদের গাড়িগুলোর সমস্যা হয়, গাড়ি উল্টে যায়, এই মোটর কন্ট্রোলার পুড়ে যায়, ব্যাটারি চার্জ বেড়ে যায়, যাত্রী নামতে উঠতে রিস্ক, প্রচুর রিস্ক। আমার একদিন ব্রেকের তার ছিঁড়ে গেছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনেক সময় আসার পথে সময় ফেল করে, তাদের পরীক্ষা অনেক সময় বাতিল করে দেয়, তাদেরকে পরীক্ষা দিতে দেয় না। এরকম অবস্থার সম্মুখীন হয়েছে। আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমরা চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি যেন ব্রিজটার কাজ সম্পূর্ণ হয়। যারা এই কাজটি ঠিকাদারি নিয়েছে তাদের অবহেলাতে আজকে এই অবস্থা। সরকার যদি আজকে এটা ভালো করে তদারকি করতো তাহলে আশা করা যায় কাজটি খুব দ্রুত শেষ হতো। খুব শিগগির ব্রিজটির নির্মাণ কাজ শেষ হবে এমন আশ্বাস দিয়ে এই কর্মকর্তা বলেন, ব্রিজ ৯০ মিটার ব্রিজটি সাপোর্টিং রুরাল ব্রিজ এলজিডি দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে। এই ব্রিজটি কাজ শুরু করার সময়ই ২টি গুরুত্বপূর্ণ নির্বাচন চলে আসে, যার কারণে এটা কাজটা শুরু করতে দেরি হয়। এছাড়াও বর্ষা সিজনে কাজ করা বন্ধ থাকে এবং গত মার্চ-এপ্রিল মাসে আমাদের এইচটি ওয়্যারের একটা সংকট ছিল। এই সংকটটা এখন কেটে গেছে। এখন কাজটি দ্রুত গতিতে চলমান আছে। আশা করছি আগামী ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে কাজটি সমাপ্ত হবে। ইতিমধ্যে এই ব্রিজের কাজের প্রায় অর্ধেক বিল উত্তোলন হলেও নির্মাণ কাজ চলছে ব্যাপক ধীরগতিতে। জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাজহারুল আলম, কালের কণ্ঠ।